শুধুমাত্র খামারিদের অবহেলা এবং অসচেতনার কারণে প্রতি বছর হাজার হাজার গরু খুরা রোগে আক্রান্ত হয় এবং অনেক ক্ষেত্রেই অতি তীব্র মাত্রায় আক্রান্ত গরু মারা যায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চলে যাব বিস্তারিত আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, খুরা রোগে আক্রান্ত গরু প্রতি বছর খামারিদের অবহেলা এবং অসচেতনার কারণেই হাজার হাজার গরু আমাদের এই বাংলাদেশে, কৃষি নির্ভর দেশ, এই দেশে যেটাকে বর্তমানে সরকার পশু সম্পদ হিসাবে স্বীকৃতি দিয়েছে, সেই সম্পদ বিনষ্ট হয়ে যাচ্ছে। খামারিরা যদি সচেতন হয়ে খুরা রোগের ভ্যাকসিনগুলো করে, অবহেলা না করে খুরা রোগের ভ্যাকসিনগুলো করে নেয়, তাহলে প্রতি বছর এত গরু খুরা রোগে আক্রান্ত হয় না এবং অনেক সময় দেখা যায় খুরা রোগে আক্রান্ত হয়ে পশুগুলো মারা যায়। ভিডিওতে যে গাভীটি দেখতে পাচ্ছেন, গাভীটি খুরা রোগে আক্রান্ত হয়েছে। জিহ্বায় ঘা, পায়ে ঘা এবং কিছু খেতে পারতেছে না। সাথে সাথে এর বাচ্চাটিও কিন্তু, এই বাছুর, এটিও খুরা রোগে আক্রান্ত হয়েছে। আমরা জানি খুরা রোগ একটি ভাইরাসজনিত মহামারী রোগ। এই রোগের কারণে পশুর শরীরের তাপমাত্রা 105 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থাকে। মুখ এবং জিহ্বায় ঘা হয়, জিহ্বায় ফোসকা ওঠে এবং চামড়া উঠে যায় এবং পশু কিছু খেতে পারে না, মুখ দিয়ে লালা পড়তে থাকে। এই জন্য পশু দিন দিন দুর্বল হয়ে যায়। খুরা রোগে আক্রান্ত পশুর দুধ ও মাংস উৎপাদন কমে যায়। দুই খুরের মাঝখানে ঘা হয়, সেখানে মাছি বসার কারণে কীট হয় এবং অনেক সময় তীব্র মাত্রায় আক্রান্ত পশুর চিরদিনের জন্য খোরা হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে তীব্র মাত্রায় যখন পশু আক্রান্ত হয়, গর্ভবতী পশু অ্যাবর্শন হয়ে যায় এবং পশু যখন খেতে পারে না, তখন দিন দিন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। সেক্ষেত্রে অনেক পশু মারা যায়। এই জন্য আমাদের উচিত সঠিক সময়ে নিয়ম মেনে সম্পূর্ণ সুস্থ অবস্থায় খুরা রোগের ভ্যাকসিন করানো। ভ্যাকসিনের জন্য যোগাযোগ করুন আপনার নিকটস্থ এজেন্ট বা আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শক্রমে ভ্যাকসিন দিন এবং আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়ান। অসুস্থ হলে যথাযথভাবে চিকিৎসা প্রদান করবেন। আরেকটি সমস্যা হলো যে, গাভী যদি বাচ্চা প্রসব করে থাকে, সেই গাভীটি যদি খুরা রোগে আক্রান্ত হয় আর খামারি যদি ঠিকমতো খেয়াল না করেন, আপনারা হঠাৎ আক্রান্ত হয়ে বাছুর মারা যাবে, বুঝতেই পারবেন না। এই জন্য যখন খুরা রোগের মৌসুম আসে, যখন খুরা রোগের প্রাদুর্ভাব চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন যাদের বাচ্চা প্রসব করছে, ছোট বাছুর আছে, অবশ্যই খেয়াল রাখবেন যে গাভী খুরা রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে বাছুরকে আলাদা রাখতে হবে। যথাসম্ভব তাকে অন্য গাভীর, সুস্থ গাভীর দুধ খাওয়াতে হবে। আপনার সেই গাভীর দুধ খাওয়ানো যাবে না আক্রান্ত গাভীর। যদি এরকমভাবে খাওয়ান, তাহলে অবশ্যই কিন্তু বাছুর মারা যাবে। আপনারা এই বিষয়টা সতর্ক থাকবেন এবং যদি আপনার গাভী অথবা ষাঁড় গরু খুরা রোগে আক্রান্ত হয়, সেক্ষেত্রে যদি আপনার পাকা ঘর থাকে, পাকা ঘরে না রেখে যদি সম্ভব হয় কাঁচা মাটিতে নামিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি খুরা রোগ ভালো হয়ে যাবে। কাঁচা মাটির একটা রস আছে, সেই মাটিতে থাকলে আপনার পাকা ঘরের তুলনায় খুব তাড়াতাড়ি গরুগুলো সুস্থ হয়ে যায়। আক্রান্ত পশুকে সকাল বিকাল মুখ পরিষ্কার করে দেবেন। আর মুখ পরিষ্কার করার ক্ষেত্রে যে মুখ দিয়ে যেভাবে লালা পড়ে, ফেনা পড়ে, এই লালাগুলো খাবার সোটা যেটা আছে, খাবার সোটা ঠান্ডা পানিতে মিশিয়ে মুখটা পরিষ্কার করতে হবে। অনেক ক্ষেত্রে যারা পটাশ দিয়ে যারা মুখ পরিষ্কার করতে চান, পরিমাণে কম বেশি হলে দেখা যায় মুখটা, জিহ্বাটা আরও পুড়ে যায়। সেক্ষেত্রে রোগ সারতে আরও অনেক সময় লাগে। এই জন্য খাবার সোটা দিয়ে যদি আপনারা মুখ পরিষ্কার করেন, তাহলে এক্ষেত্রে অতি তাড়াতাড়ি ঘাওগুলো শুকিয়ে যাবে। সে মুখে ওষুধ লাগাবেন, নো এফএমডি পাউডার লাগাবেন, সকাল বিকাল করে 2 বেলা লাগাবেন, গুড়ের সাথে মিশিয়ে লাগাবেন, অথবা রিবোফ্লাভিন যে বোলাসাস ট্যাবলেট আছে সেগুলো লাগাবেন, মাইক্রোরাল জেল আছে সেগুলো লাগাবেন।
এবং সবসময় যেহেতু জ্বর থাকবে একে প্যারাসিটামল খাওয়াবেন। প্যারাসিটামল খাওয়াবেন 3 বেলা মানুষের মতোই। আমরা যেভাবে 8 ঘন্টা পর পর আমরা প্যারাসিটামল খাই, গরু বাছুরের ক্ষেত্রেও পশুর ক্ষেত্রেও কিন্তু 8 ঘন্টা পর পর আপনার প্যারাসিটামল দিতে হবে। অবশ্যই রোগের তীব্রতা অনুযায়ী চিকিৎসার ধরন চেঞ্জ করা যেতে পারে। আর ঘা যেহেতু থাকে পায়ের ভিতরে বা মুখের ভিতরে, এই ক্ষেত্রে পেনিসিলিন গ্রুপের ও অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দিতে পারেন। সাথে সহযোগী চিকিৎসা অ্যান্টিহিস্টা এবং জ্বর থাকলে পেইন কিলার ইনজেকশন দিতে পারেন। যথাসম্ভব আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।